মাগো একটু ভালো করে শোনো, কোন দুনিয়ার পিছনে পড়ছরে মা, একটু চিন্তা করে দেখো। বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এত সুন্দর চেহারা দুনিয়ায় থাকতে পারে নাই। রং দ্বারা যৌবন জং ধরে শেষ হয়ে গেল। এক সময় আসবে এমন সময় তোমার যৌবনটা গুনি পোকায় খেয়ে ফেলবে, এই দুনিয়ায় থাকতে পারবা না মাগো। নবী আবার কান্দে আর কয়, হে জিবরাইল, কেন এদেরকে ভাবে শাস্তি দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভেতরে আপনার উম্মত মহিলারা এই 2টা স্থান স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করে নাই, কিন্তু পরকীয়া প্রেম করতে যাইয়া এই 2টা স্থান আরেক জায়গা ব্যবহার করেছে, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হয়। নবী আমার কাঁদতে কাঁদতে এবার আরো সামনের দিকে অগ্রসর হলেন। সামনে যায় দেখে আরো মারাত্মক ঘটনা। আমার নবী তাকায়া দেখে এক শ্রেণীর মহিলাদেরকে লজ্জা স্থানে বসি লাগাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে। নবী আবার কান্দে আর কয়, জিবরাইল, কেন জাহান্নামের ভিতরে রশি লাগাইয়া ঝুলা রাখছে? জিবরাইল, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এরা পরকীয়া করতে গিয়ে স্বামীর আমানতকে খেয়ানত করেছে, স্বামী ছাড়া লজ্জাস্থান অন্য জায়গায় ব্যবহার করেছে, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরে, এই জন্য আমি হাতে ধরি পায়ে ধরি, এ পর্দানেশিনা আমার মা, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজানের রোজা রাখবা, এই কাজগুলি তুমি বেশি বেশি করবা রে মাগো। এই কাজগুলা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতি একটা যুগ ছিল, ওই যুগের কথা এই সমাজের মহিলাদেরকে বলতেছেন, হে সভ্য সমাজের মহিলারা, অসভ্য সমাজের মহিলাদের মতো তোমরা চলাফেরা করো। তোমরা যদি তাদের মতো চলাফেরা করো, তাহলে সমাজের ভিতরে তোমাদের কোনো মূল্যায়ন থাকবে? আসলে তো বাস্তবে তাই। বলেন তো আপনারা, দুনিয়াতে এই বাংলাদেশের কথা বলি, আমাদের মা বোনদের কোনো সম্মান আছে? হ্যাঁ, কোনো সম্মান নাই। কারণ কি জানেন? এই সম্মান নষ্ট হওয়ার পিছনে তারাই নাই। কারণ আল্লাহ বলেছে তারা যেন পর্দায় থাকে, বেপর্দা হইয়া আইয়ামে জাহেলিয়াতের মতো প্যাট পিট বের করে যেন রাস্তায় বের না হয়। কিন্তু বর্তমান সমাজে অর্ধ উলাঙ্গ হইয়া রাস্তাঘাটে বের হয় কি হয় না? জোরে বলেন। এর দ্বারা কত ক্ষতি হয় জানেননি? গোটা সমাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। ওই যুগে মহিলারা যদি সামান্য একটু অপরাধ করত, বিবি যদি একটু অপরাধ করেছে, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া মরুভূমি বালুর উপর দিয়া তারা দৌড়াইতো। পাথরের আঘাতে আঘাতে মহিলারা সেভাবেই তাই ইন্তেকাল হয়ে যেত। এই জন্য মহিলাদেরকে সাবধান করে বলেন, খবরদার, তোমরা আইয়ামে জাহেলিয়াতির যুগের মতো এই সমাজের মানুষেরা তোমরা বের হয়েও, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। এই কথা আল্লাহ বলিয়া সতর্ক করে দিয়েছেন। এখন আমাদের সমাজে আপনারা বলুন, পর্দা কি সঠিকভাবে মহিলারা করে? কথা বলেন না কেন? করে? হ্যাঁ, একটা গাড়ির টায়ারের ভিতরে টিউব, এখন যদি টিউব বলে আমি বাইরে যাবো, টায়ার তুমি ভিতরে আহো, জীবনে সম্ভব? কথা বলেন না কেন? তাহলে মহিলাদেরকে বানানো হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে, খুলিকত মিন জিলাই, বাম পাজরের হাড্ডি থেকে বানানো হয়েছে, কভার করা, ভিতরে হাড্ডির ভিতর থেকে বের করা হয়েছে। উদ্দেশ্য কি জানেন? দুনিয়াতে কভার ছাড়া যে জিনিসগুলো আছে তার মূল্য নাই। কভার ছাড়া কোনো জিনিস আছে? একটা ফল, যে কোনো ফল আপনি খাবেন, উপরে কভার দিয়া, ছাউনি দিয়া দেশে কে দেশে না? জোরে বলেন। এজন্য শুধু মহিলাদেরকে দোষ দিই, আমাদের কিছু ভুল আছে না নাই? জোরে বলেন। বিয়া কইলে 1 সপ্তাহ হইতে পারে না, বউডারে দেশে রাইখা উনি
কি কব মুরাব্বিরা এখানে এই অবস্থায় রাইখা বিদেশে যায় 3 মাস 6 মাস 6 বছর পর আসে। আয়েশা দেখে বউ কোথায় গেছে, হিজরত করে আর একজনের সাথে ভাগছে। এখন রাস্তা দিয়া গান গায় আর হাঁটে, বাবা মৌলানা বউ সারিয়া কেউ বিদেশে যাইও না, আরে বউ সারিয়া বিদেশ গেলে ফিরাইসা বউ পাইবা না, বাবা মৌলানা বউ সারিয়া কেউ বিদেশে যাইও না। পাগলের মতো কান্দে আর হাঁটে, বউ কয়ে গেছে হিজরত কইরা আর একজনের সাথে ভাইয়া গেল। যার সাথে ভাইয়া গেল সে 1 মাস পরে ওই ব্যক্তি দেখলো যে একজনের ঘর ভাঙ্গিয়া আমার ঘরে আসছে। এমনও তো হতে পারে আমাকে ছেড়ে আর একজনের ঘরে যাবে, কোনো সন্দেহ আছে? কথা বলেন। টাকা পয়সা যা ছিল, স্বর্ণ অলঙ্কার যা ছিল, সব রাইখা বাসার ভিতরে লাত্তি মাইরা খেদাইয়া দিছে। এখন মহিলা রাস্তায় হাঁটে আর কান্দে, কয় সব টাকা পয়সা রাইখা দিল শেষ কইরা। এখন আপনারা বলেন এই মহিলা সব ধ্বংস হলো কি হলো না? জোরে বলেন। এই মহিলার সংসার ধ্বংস হয়ে গেল, এই মহিলার ছেলে ধ্বংস হয়ে গেল, স্বামীও ধ্বংস হয়ে গেল, ঘরটা ভেঙে গেল, আখিরাত গেল, দুনিয়াও গেল, সব গেল, সব গেল, সব গেল, সব ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ নবী বারবার বলে গেছেন, খবরদার মহিলারা, তোমাদেরকে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে, ভুলেও তোমরা পর্দা লঙ্ঘন করবে না। খবরদার, যেই মহিলা পর্দাকে লঙ্ঘন করে রাস্তাঘাটে পিঠ বের করে দিয়ে রাস্তায় হাঁটবে, ওই মহিলা জীবনে কোনোদিন শান্তি পাবে না। গতি করতেছে। তাহলে এমন মহিলারা ধ্বংসের পিছনে কারণ হলো তারাই। এখন আমার বলার কাম আমি বলতেছি, বাথরুমে বসে একজনের রুটি খায়, কি খায়? ভদ্রলোক সামনে দিয়া যায়, ডাক দিয়া কয়, এই বেড়া জাগার পাসনা বাথরুমের ভিতরে রুটি খাও। কয়, দেখ বেশি কথা কবি না, বেশি কথা যদি কস তাহলে ভরাইয়া খাও। আরে তুই ভরাইয়া খাও না মাহাইয়া খাও, এটা আমার দেখার বিষয় না। তবে আমি বলে যাই, এ পর্দা নিষেধ মায়েরা, খবরদার, গোটা সমাজের সমাজটা নষ্ট হয়ে গেছে মা বোনদের কারণে। বেজার হবেন না মায়েরা, কারণ কি জানেন, আজকে যেই জিনিসটা ঘরের ভিতরে থাকা দরকার ছিল, ওই জিনিসটা রাস্তাঘাটে রাস্তা দিয়ে দৌড়ায় বেড়ায়। আর যেই জিনিসটা রাস্তাঘাটে থাকার দরকার ছিল, ওই জিনিসটা ঘরের ভিতরে ঢুকা পড়ছে। তার মানে হলো মহিলারা থাকবে ঘরের ভিতরে, সেইটা বাইরা বাড়িয়া স্লোগান দেয়, এক স্বামীর ঘর করবো না, পর অধীনে থাকবো না, চাই কাপড় চাই, বাচ্চার মতো বাঁচতে চাই, স্লোগান দেয় কি দেয় না? জোরে বলেন। আল্লাহ কয়, খবরদার, যেই মহিলারা এই স্লোগান দাও, যা গার্মেন্টসে দেয়া কামাই কইরা খা, স্বামীর ভাত তোর কপালে জুটবে না, ঠিক কিনা? জোরে বলেন। মহিলারা সংসারে করবে, একটা লাউ গাছ লাগাইবো, 2টা মুরগি পালবো, এই সংসারে কাজ বাজ করবো। হায় রে হায়, রাত্র দিন 24টা ঘন্টা শুধু বন্ধুর সঙ্গে মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। ছেলে সন্তান 2টা আছে, 10 দিন গোসল করে না, নাকদা শিয়ান ঘরে। এই যে কি অবস্থা, খাতা বালিশ দোয় না, রাতে ঘুমাইতে গেলে বালিশটা কানের সামনে উঠে আসে। কথা পায় না, আছে না নাই? অল খাবিসিনা ওয়াল খাবিসা। এই সমস্ত মহিলারা যারা সংসারী করতে যায়া, যারা নিজের সংসারের কি অবস্থা এটা যারা কেয়ার করে না, এরা সংসারে কোনোদিন শান্তি আনতে পারে। তাহলে আমি যে কথা বলতেছিলাম, ঘরের জিনিস বাইরে চলে গেছে, শান্তি নষ্ট হয়ে গেছে, বাহিরের জিনিস ঘরের ভিতরে ঢুকছে, শান্তি নষ্ট হয়ে গেছে। 2টা জিনিসকে হেফাজত করো, এ মুমিন মুসলমান। ঘরের জিনিস মহিলারা এটা স্বর্ণের মতো আটকায় রাখবা। মহিলারা বড় দামি জিনিস, এটা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে তখন গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। আর বাহিরের জিনিস হলো টিভি, এই টিভিটা ঘরের ভিতরে আনছে, কথা বলেন না কেন? যেই ঘরের ভিতরে টিভি আনছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার দিয়ে আমি মাওলানা জাকারিয়া নাজিরি বলে যাই, যেই ঘরের ভিতরে টিভি আনছে, ওই ঘরের সন্তানেরা কোনোদিন ভালো হবে না। এ কত বড় বেহায়া, কত বড় বেলাজা! ঘরের ভিতরে স্বামী
স্ত্রী পোলাপানে ছোট ছোট পোলাপানে একসাথে বসিয়া বসিয়া সিনেমাগুলো দেখে। একটা সিনেমা আপনারা বাড়ি করতে পারবেন না, একটা নাটক আপনারা বাড়ি করতে পারবেন না যেই নাটকের ভিতরে প্রেম প্রীতির কাহিনী নাই, কথা বলেন না কেন? যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী আর সন্তান মিলা প্রেম প্রীতির কাহিনী দেখে, ওই সন্তান বড় হইয়া প্রেম করবো না রে, হিজরত করবো না রে, মক্কা মদিনা জিয়ারত করবো, কথা কয় না এটা? ওই ঘরের সন্তান কি করো? ভালো হইব জীবনে? স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি একজন আল্লাহওয়ালা, আমিও একজন আল্লাহওয়ালা। এ বিবি সবে মাত্র আমরা বিয়া করলাম, তবে একটা কথা বলি বিবি রে, আমরা নূতন বিবাহ করেছি, যদি তুমি রাজি থাকো একটা বাচ্চা আমরা নিতে পারি। তবে আমার নিয়াত খালেস আছে, তোমারও নিয়াত ভালো আছে। একটা সন্তান যদি আমরা নেই, তাহলে এই সন্তান হাসান বসরি হবে, এই সন্তান আব্দুল কাদের জিলানী হবে, এই সন্তান ভালো হবে। হবে কি হবে না জোরে বলেন? স্বামী আর স্ত্রী দুজনে পরামর্শ করলো, বিবিরে ডাক দেওয়া কয়, বিবি ঠিক আছে পরামর্শ মেনে নিলাম, বলা বাড়াবেন সেই সন্তান পেটে রেখে কোনোদিন কোনো ভালো মহিলা টিভি দেখতে পারে? বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারার হেফজ হইয়া দুনিয়ায় আসছে এমনি না। উনি জীবনে টিভি দেখে নাই, ফাটাফাটি দেখে নাই, উনি কোরআন তেলাওয়াত করেছে। উনি 18 পারা মুখস্থ ছিল, ওইটা ঘুমাইয়া ঘুমাইয়া পড়ছে, সন্তান পেটে থেকে 18 পারা মুখস্থ করে ফেলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে বলি, স্বামী ডাক দিয়া কয়, বিবি খবরদার বেপরদা হইয়া রাস্তায় বের হয় না। বিবি কয়, ঠিক আছে স্বামী। অনেক দিন যখন হয়ে গেল, সন্তান যখন দুনিয়ার থেকে দুনিয়ায় আসলো, ওই সন্তান আসার পরে একদিন ডাক্তারের কাছে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে বিবি যখন সামনে হাঁটে, সন্তান পিছনের দিক দিয়ে হাঁটে। সন্তান দেখে একটা বড়ই গাছ, ওই বড়ই গাছটা থেকে একটা বড়ই মাটিতে ভরে গেছে, ওই বড়ইটা টোকাইয়া সন্তান ভক্ষণ করেছে, খেয়ে ফেলছে। এখন বাবা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? আমার সন্তান পরের গাছের বড়ই খাইলো, এর মানে কি? তো কিছু কিন্তু আছে। বাড়িতে চলে গেছে, ডাক দিয়া কয়, বিবি বলো, এ আমার ছেলে তোমার পেটে থাকা অবস্থায় তুমি কোনো পরের গাছের বড়ই খাইছো কিনা? হ্যাঁ, আমি একটা পরের গাছের বড়ই টোকাইয়া খাইছিলাম, এই জন্যই তো সন্তান বড়ই টোকাইয়া খাইছে। তার মানে হলো কি, সন্তান পেটে রাইখা মা যা করবে আকাম কুকাম সব সন্তানের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি মা বোনদেরকে বলে যাই, ও মায়েরা, আল্লাহ তোমাদেরকে দামি করে বানিয়েছেন, তোমরা মায়ের জাত, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পেট থেকে দুনিয়ায় আসছি। হ্যাঁ মা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে মা, তোমরা যদি ভালো হয়ে যাও, পর্দানিসীন মা হয়ে যাও, তোমাদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আসবে কি আসবে না জোরে বলেন? এই জন্য মা বোনদের প্রথম কাজ হলো খাস পর্দা করতে হবে। প্রত্যেকটা মা বোনদের খাস পর্দা করতে হবে, কিন্তু সেই পর্দা ভালো লাগে না। আমি মহিলাদের জন্য 4টা জিনিস বলে যাই, সময় কম এই জন্য আগাম দৌড়াইতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনো মায়েরা যদি 4টা কাজ করে, খোদার কসম আমি বলে যাই, তাহলে ওই মায়ের সঙ্গে দুনিয়ার কোনো মানুষ নেকি করে পারবে না। দুনিয়ার কোনো ওলিরাও তার সাথে নেকি করে পারবে না, কোনো নবীরা পর্যন্ত তাদের সাথে নেকি করে পারবে না। 4টা কাজ যে মহিলা করতে পারে। কয়টা কাজ? এই 4টা ফ্যাক্টরি যদি কোনো মহিলা চালু করতে পারে, আল্লাহি আল্লাহর কসম, ওই মহিলার সঙ্গে নেকের কাজ করে দুনিয়ার কোনো পুরুষ পারবে না। তাহলে এই মা বোনেরা দেখেন, ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে, অথচ মা বোনদের স্বভাবের কারণে আজকে ইসলাম ধ্বংস হয়ে গেছে। আমি মা বোনদেরকে বলে যাই, এ মা খবরদার, আমি তোমাদের সন্তানের মতো তোমার 2টা পায়ে ধরে রে মা, খবরদার খাস পর্দা করো রে মা। আজকে তুমি বিভিন্ন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাও, জানোনি? আমার নবী যখন জিবরাইলকে সঙ্গ করে মেরাজের রজনীতে, যখন আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে রওনা করলেন, আল্লাহর নবী জান্নাতে ঢুকলেন, জান্নাত দেখলেন, জান্নাত থেকে এবার জাহান্নামের ভিতরে ঢুকে বললেন। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী তাকায়া দেখে এক শ্রেণীর মহিলারা তাদের জিহ্বাটা টেনে 3 মাইল পর্যন্ত লম্বা করে আগুনের পেরা তাদের জিহ্বায় লাগাইয়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ করে বলেন, এ
ভাইরা আমার নবী কান্দে আর কয় জিবরাইল কেন রে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার গুনাহগার উম্মতেরা, এরা দুনিয়াতে বসিয়া স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত, এই জন্য এদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়। স্বামী যদি একটা কথা বলতো ধমক দিয়া কথার জবাবটা দিত, কথা বলেন না কেন? এই জন্য তার জিহ্বাটা টেনে ফেরাক মেরে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ চলেন সামনের দিকে অগ্রসর হন। নবী আমার আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে যা দেখেন আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন, আহারে জাহান্নামের ভিতরে যত মানুষ দেখা যায় সব চাইতে বেশি দেখা যায় হলো মহিলারা। ফারাইতু আকসারা আহলাহেন নিসা, অধিকাংশ মহিলারা হলো জাহান্নামের ভেতরে। পুরুষ আছে তবে কম, মহিলারা বেশি। কেন মহিলারা জাহান্নামে গেল? আমার নবী সামনের দিকে তাকায়া দেখে একজন মহিলাকে দুইটা দুধের স্থানে জাহান্নামের বর্ষি দিয়া ঝুলায় রাখছে। মাছ যেমন করে মাছ শিকার করতে যখন মানুষ যায়, বর্ষিটা যখন টোপটা লাগায়া যখন বর্ষিটা নদীর ভিতরে ফালায়া দেয়, একটা মাছ যখন টোপটা গেলে ফেলে তখন এদিকে ফালায় ওদিকে ফালায়, আর ছুটে না আর ছুটে না। এই পর্দানেশীন মায়েরা আমার, খবরদার খবরদার, জাহান্নাম এমন একটা জায়গা, অন্যায় কাজ করবা যতই ফাল পারো না কেন জাহান্নামের আযাব থেকে কিন্তু বাঁচতে পারবা না। মাগো একটু ভালো করে শোনো, কোন দুনিয়ার পিছনে পড়ছরে মা? একটু চিন্তা করে দেখো, বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এত সুন্দর চেহারা দুনিয়ায় থাকতে পারে নাই। রং দ্বারা যৌবন জং ধরে শেষ হয়ে গেল। এক সময় আসবে এমন সময় তোমার যৌবনটা গুনি পোকায় খেয়ে ফেলবে, এই দুনিয়ায় থাকতে পারবা না মাগো। নবী আবার কান্দে আর কয় হে জিবরাইল কেন এদেরকে ভাবে শাস্তি দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভেতরে আপনার উম্মত মহিলারা এই দুইটা স্থান স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করে নাই, কিন্তু পরকীয়া প্রেম করতে যাইয়া এই দুইটা স্থান আরেক জায়গা ব্যবহার করেছে, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হয়। নবী আমার কাঁদতে কাঁদতে এবার আরো সামনের দিকে অগ্রসর হলেন। সামনে যায় দেখে আরো মারাত্মক ঘটনা। আমার নবী তাকায়া দেখে এক শ্রেণীর মহিলাদেরকে লজ্জা স্থানে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে। নবী আবার কান্দে আর কয় জিবরাইল কেন জাহান্নামের ভিতরে রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছে? জিবরাইল আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ এরা পরকীয়া করতে গিয়ে স্বামীর আমানতকে খেয়ানত করেছে, স্বামী ছাড়া লজ্জাস্থান অন্য জায়গায় ব্যবহার করেছে, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরে, এই জন্য আমি হাতে ধরি পায়ে ধরি, এ পর্দানেশীন আমার মা, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজানের রোজা রাখবা। এই কাজগুলি তুমি বেশি বেশি করবা রে মাগো। এই কাজগুলা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে ঢুকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের কবর হবে জান্নাতের বাগিচা, বলবেন খোদা ফেরেশতাকে ফরাশের বিছাও, মহা সুখে ওই বিছানায় ইমানদার ঘুমাবে, সজাগ হয়ে দেখবে কেবল বিচার শুরু হবে। আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেন সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ হবে জাহান্নামী, লাম আরাহুমা কওম। এই 2 শ্রেণীর মানুষ আমি নবী এখন পর্যন্ত দেখি নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কোন 2 শ্রেণীর মানুষ আপনি এখন পর্যন্ত দেখেন নাই? এক শ্রেণীর মানুষ হলো ইয়াজরিবুনা বিহান্নাস, তাদের হাতে লেকাম থাকবে, লেকাম দিয়া মানুষকে পিটাইবে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ হলো এত কাপড় থাকা সত্ত্বেও ওই ঢাকা সব জায়গা পেট পিট সব জায়গা ফাঁকা, এই শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। কয় শ্রেণীর মানুষ হবে জাহান্নামী? 2 শ্রেণীর মানুষ। এই হাদিসের লম্বা আলোচনা 5 মিনিট সময় শেষ।